তোমার কথাটা তো আসতেছেন ঠিক মতো, কোথায় আছো? দাদা আপনার নাম? আমার নাম গোপাল রায়। কি হয়েছে? আমার এক মামা মারা গেছিল, আমার শ্মশানে গেছিল, শ্মশানের শেষ কাজ করার পরে সবাই ওদিক দিয়ে গেছে, আমরা মামার বাড়ি যেহেতু এই জায়গাটা পাশে, মামা ওই জন্য এই দিয়ে মামাকে সাথে আমি আসতেছিলাম, নৌকা পার হচ্ছিলাম। আমরা প্রথমে 6-7 জন নৌকাতে উঠছিলাম, পরে পিছন থেকে আরও 6-7 জন নৌকাতে উঠছিলাম। নৌকাওয়ালা না করছিল, নৌকাওয়ালা বারণ করছিল। তা আমি যখন এক কোমর জল, তখনই আমি বলছিলাম যে আমি সাঁতার জানি না, আমাকে নামাই দাও, নৌকাটা ভালো না। তো আমাকে নামালো না, কারণ নামালে বলে জল ঢুকবে নৌকার মধ্যে, লাভ দিলে। তো আসলাম, না আসে কিনারের সাইডেই 6-7 হাত দূরে নৌকাটা ডুবে গেল। তো ডুবে সবাই তো 2 জনকে উদ্ধার করা হলো, ডুবতে জল খাচ্ছিল। পরে লোক গুনে আমার মামাকে দেখি, মামাকে দেখতেছিল। তো নৌকাওয়ালাকে বললাম, নৌকাওয়ালা ওখানে ছিল, কারো তো হাত দেখা যাচ্ছে না যে বাঁচাতে যাবো। পরে দৌড়ায় মামার বাড়ি গেলাম, যে মামা যদি বাড়ি উঠে চলে যায়, আমার আগে অনেকে উঠছে, আমি তো সাঁতার জানি না, আমি কষ্ট করে উঠছি। তারপর বাড়িতে যাই দেখি মামা নেই। পরে আমি আর যে আরও শ্মশানে গেছিলো যারা, তাদের কাছে ফোনে যোগাযোগ করলাম, যে ওদিকেও বলেন নাই। পরে আমরা একসঙ্গে তো উঠছিলাম, তাও মনের যদি চোখের যদি ভুল হয়, ওই জন্য ওইটা ওদেরকে ফোন করলাম যে শিওর হই, ওদিকে যদি যায় থাকে, পরে যদি নেমে যায়। তো না, এখানে জলে ডুবছে। মানে কতজন ছিল মোট নৌকাতে? নৌকাতে 15 জন ছিল। আর তার মধ্যে নিখোঁজ কজন? একজন। তার নাম কি? নীলমণি রায়। তার বাড়ি কোথায়? এই নরসিংদীপুর কাটাবাড়ি। ওটা কোন জায়গা? এই জায়গাটা সামনেই, এই যে ঘোষপাড়ার সাথে, ঘোষপাড়ার পরে। মানে এই জায়গাটার নাম কি? এই জায়গাটা ঘোষপাড়া ঘাট। আর যাকে পাওয়া যাচ্ছে না, তিনি কি সাঁতার জানতেন না? তা বলতে পারছি না। তার আনুমানিক বয়স কত হবে? 60 বছর। 60+। তো কি অনুমান করছেন আপনারা? কি অনুমান করছে, এখানে যদি খোঁজা যায় তখন না, এখনো পাওয়া যাবে না। ওই নিচেই আছে, ওখানে তো স্রোতও নাই বেশি একটা, গভীর পর্যন্ত। তো মানে তল্লাশির কাজ চলছে কি? না না, এখন তো লোক আসে, ঘুরে আসেনি। আর পুলিশকে জানিয়েছেন? পুলিশ এসছে? কি বললেন তারা? ডুবুরিকে ফোন করা হচ্ছে, এটাই বলুন। তার পরিবারে কে কে আছে আপনার মামার পরিবারে? আমার মামার পরিবারে মামি আছে, মামাতো ভাই আছে, আর মামাতো ভাইয়ের বউ আছে। তিনি কি একমাত্র রোজগারে ছিলেন? তিনি একমাত্র রোজগারি ছিলেন। কেমন চোখে দেখছেন বিষয়টি? খুব খারাপ লাগতেছে, কারণ ওই নৌকায় আমি ছিলাম, তো আমাকে খুব অপরাধী মনে হচ্ছে, খুবই খারাপ লাগছে। তাহলে এখন কি ভাবছেন যে পাওয়া যেতে পারে? ওই জায়গাটাই পাওয়া যেতে পারে। আর ঘটনাটা কটায় ঘটেছে আনুমানিক? 12:30 মামারই দাদা হয়, দাদাকে পোড়াতে গেছিল। মানে যিনি জলে তুলে গেছেন তার দাদাকেই পোড়াতে গেছিল? হ্যাঁ, পোড়াতে গেছিল। দাদা আপনার নাম? আমার নাম হলো বীরলাল পাসওয়ান। কোথায় বাড়ি? কাটাবাড়ি রসুলপুর থাকি। এই কত বছর নৌকা চালান? নৌকা মনে করেন 50 বছর। তো আজকে কি হলো? আজকে কি হলো? আমারই নৌকা, হ্যাঁ, নিজেই বানাইছি। বন্ধ ছিল ঘাট, আচ্ছা। তখন সব পাবলিক মেয়ে ছেলেগুলো কাজ করতে যায়, তুমি নৌকা খোলো, জানো সব কিছু, নৌকা বানাও। তখন বানালাম, কিনে আনলাম। এই 3 বছর হলো কিনা না নৌকাটা। মানে আজকে মানে কি মানে ঘটলো আজকে আপনার নৌকাতে? হ্যাঁ,
মানে কি হলো? তখন এই লোকাটা বানায়, তারপর দেখলাম সারা কাঠগুলো পচে যাচ্ছে। তো মনে করো বিডিও অফিস যাবো কালকে, একটা লোন নিব, নিয়ে লোকা বানাবো, এই লোকা চেঞ্জ করে দেবো। কেন মানুষ ডুবে গেলে আবার মুশকিল হয়ে যাবে। আর এই আজকে শ্মশানবাসীগুলোকে হাত জোর করছি, দাদা চড়িয়েন না, না তো ডুবে যাবে লোকা। তাও মানলো না, এখানে উঠে গেলো, এখানে ফাটা হরহর করে জল দিচ্ছে। আমি বলবো গেল রে ভাই। কজন উঠছিল আপনার নৌকাতে? 16 জন। আর নৌকার ক্যাপাসিটি কত, মানে কতজন, মানে মিনিমাম? আমি 7 থেকে 8 জন দিই, 5 জন 2 জন এমনি তো লিতেই থাকি, আর লোক হলে ওই 5 জন থেকে 7 জন দিই। মানে বেশি লোক উঠে যাওয়ার কারণে কি হলো? হ্যাঁ, বেশি লোক উঠলে ডুবে যাবে, এই হলো কথা। আমি লোক উঠাই না তো। তো আজকে কি ঘটলো? আজকে ওই শ্মশানবাসীরা আসছেন, আমি অনুরোধ করছি ভাই 6 জন থেকে 7 জন 8 জন উঠো, এর বেশি উঠিও না, লোকা ডুবে যাবে ভাই, ভাঙা আছে, হাত জোর করছি এরকম করে। তাও ওই যে ঠেলা দিল আর 4-5 জন উঠে গেল। এখন কি করি, বাধ্য হয়ে দেখছি বাবা একজনকে বলো ভাই তুই জল মার, আমি তো কতদূর সামলাই যাইতে পারি। তারপর কি হলো? তারপরে আসে এই সাইডে বাস একবারে বসে গেল লোকাটা, জল হয়ে গেল লোকায়। মানে নৌকাটা কি মাঝ নদীতে? না, বসে মাঝে নদী না, সাইডে। আচ্ছা, তারপর? বগলে মানে 10 হাতে টিফেটে। তারপর কি দেখলেন, কি হলো? তারপর মানুষ হাবডুব করতেছে, তখন বাস দিলাম, ভাই তুই বাস দাও, ওই 2 টাকা উঠাও। তো ওর ভাগিনা বলছে আমার মামা কই? আমি তো ভাই দেখি নাই তোর মামাকে, লোকাই দেখছি, ডুবতে দেখলাম না। ও মনে করে একবারেই বসে গেছে নীলমণি। মানে নৌকাটা কি বসে গেছে বলতে ডুবে গেছিল? হ্যাঁ, একদম ডুবে গেছিল। তারপরে বাকি যাত্রীরা যারা ছিল নৌকায় তারাও সব উঠে গেছেন। তারাও জলের মধ্যে পড়ে গেছে? হ্যাঁ, সব উঠে সব সাইডে, তো বললাম না এইটুকু জায়গাতে, ব্যাস উঠে সব উঠে গেল। তা ও ভাগিনা বলতেছে আমার মামা কই? মামা উঠে নাই। আমি তো ভাই তোর মামা তো দেখি নাই, কমসে কম হাফডুব তো করবে। মানে উনি একেবারে বসে গেছে, আর 2টা যে হাফডুব করতো ওদেরকে উঠালাম। ওনার মামার নাম কি যাকে পাওয়া যায়নি? লীলমণি করে ডাকে, সব লীলমণি করে ডাকে। তারপর কি মানে আবারও আপনারা খোঁজার চেষ্টা করলেন? হ্যাঁ, আবার গেলাম, এখন দেখলেন খুঁজলাম, পালাম না। তো কি আশঙ্কা করছেন? এখন ডুবা লোক আনলে পরে পাওয়া যাবে। মানে ডুবুরির কথা বলছেন? হ্যাঁ, ডুবার লোক যদি থাকে তাহলে পাওয়া যায়। ওই ধার নাই তো, জলের ওখানে ধার নাই, সাইডে তো। আর এ পার, এই যে জঙ্গলের উপরে। এই যে আপনি বললেন দীর্ঘদিন থেকে নৌকো চালাচ্ছেন, হ্যাঁ, আমি তো এই ধরনের ঘটনা কি এর আগে হয়েছিল না প্রথম হলো? না, এটা প্রথম হয়েছে শ্মশানবাসী নিয়ে, এটা প্রথম হয়েছে। তারা কি ওই বন্দর শ্মশানে গিয়েছিল দাহ করতে? হ্যাঁ, বন্দর শ্মশানে গিয়েছিলেন ওই দিক দিয়ে মরা নিয়ে। আচ্ছা, ওই দিকে গেলেন, আর ওরা এসে বলছে ভাই আমাদের পার করো। আমি বল ভাই হাত জোর করছি, ভাঙা লোক আছে ভাই, ডুবে গেলে মুশকিল, তোরাও মরবি আমাকেও মারবি। বলছে কিচ্ছু হবে না। তো ফেরার পথে মানে আপনার নৌকো দিয়ে হ্যাঁ। ওই ঘাট থেকে এই ঘাটে আসবে, এই ঘাটে আসছিল, হ্যাঁ, তারপরেই এই ঘটনাটা ঘটলো? ঘটে। হ্যাঁ, কটার দিকে ঘটেছে আনুমানিক টাইম? 1:30 আর 1:30 2টা হবে এরকম। পুলিশ এসেছিল? হ্যাঁ, আসছিলেন। কি বললেন? উনি আমাকে জিজ্ঞাসা করলেন, যে আপনি জিজ্ঞাসা করলেন ওইভাবে উনি জিজ্ঞাসা সব সাপোর্ট দিল। বলে মাঝির দোষ হয়, মাঝি অনুরোধ করছে, তাও পাবলিক মানলো না, শ্মশানবাসীরা। আর আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে আমি তো 3টা ছেলে আছে, বৌমা আছে 4টা, একটা ছেলে মারা গেছে, বৌমা 4টা আছে, নাতি পতি আছে।